বলিউডে প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত অভিনয়ের নাম উঠলে যার কথা প্রথমেই মনে পড়ে তিনি হলেন অভিনেত্রী তনুজা। কিংবদন্তি অভিনেত্রী নতুনের ছোট বোন। আজ আমরা জানব তনুজার জীবনের কিছু অজানা ও মজাদার গল্প। এই তনুজার শৈশবকালীন অভিনয়ের সময়কালে একটি ঘটনা খুব বিখ্যাত হয়েছিল। তিনি তখন ছোট ছিলেন। তার আবেগী দৃশ্যে কান্নার বদলে সে বারবার হেসে ফেলছিল। পরিচালক যতই তাকে বুঝিয়ে বলছিল কান্নার দৃশ্য করতে হবে, ততবারই সে হেসে ফেলছিল। পরিচালক ক্রুদ্ধ হয়ে তাকে একটি চড় মারে। তনুজা সারা সেট মাথায় করে ফেলে এবং কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছায় এবং মাকে অভিযোগ জানায়। তার মা শোভনা সামর্থে, যিনি একজন অভিনেত্রী, তিনি মেয়ের সমস্ত ঘটনা শুনে মেয়েকে পুনরায় আরও একটি চড় মেরে পুনরায় সেটে পাঠিয়ে দেন। মায়ের শিক্ষা ছিল এই, অভিনেত্রী হতে চাইলে পরিচালক যা চাইবেন সেটাই সঠিকভাবে করতে শিখতে হবে তোমাকে। তনুজা মাত্র 7 বছর বয়সে প্রথম অভিনয় করেন। সেই সময় যদি সে সংলাপ ভুলে যেত তাহলে সে অদ্ভুত মুখাভগ্নি করত, যার জন্য শুটিং বন্ধ হয়ে যেত মাঝে মাঝে। সবাই হেসে গড়াগড়ি খেত তার এই কার্যকলাপে। তনুজা ছোটবেলাতেই থেকেই অত্যন্ত প্রাণবন্ত ও দুষ্টু স্বভাবের ছিল, তাই সহ অভিনেতারা তাকে মুড ফিল্টার বলে ডাকতেন। কান্নার দৃশ্যে সে অনেক সময় হাসি চেপে রাখতে পারত না। তনুজা ছোটবেলায় অত্যন্ত মিষ্টি খেতে ভালোবাসত। শুটিং এর সেটে লুকিয়ে লুকিয়ে টফি খেত। একবার তো সংলাপ বলার সময় মুখে টফি থাকার দরুন সংলাপ জড়িয়ে যাচ্ছিল। পরিচালক ব্যাপারটা বুঝতে পেরে অত্যন্ত রেগে আগুন হয়ে যায়। অন্যদিকে সবাই এই ব্যাপারটা দেখে হেসে গড়াগড়ি খায়। তনুজার মা শোভনা সামর্থে ছিলেন অত্যন্ত কড়া মেজাজের অভিনেত্রী। একবার তনুজা তার মাকে চ্যালেঞ্জ করে বসে,